বাংলা ভাষায় ততটা স্বচ্ছন্দ নয়, তারাও পত্রিকাটিতে লেখায় অংশগ্রহণ করতে এবং পড়ে রসাস্বাদন করতে পারে। একটি পত্রিকা ঘরের একটা জানলার মতো। আমাদের প্রতিদিনের কর্মব্যস্ত জীবনের একঘেয়ে ক্লান্তিকর পরিবেশে উৎসব এক ঝলক নির্মল সজীব বাতাসকে ঢুকিয়ে আমাদেরকে সরস প্রাণবন্ত করবে। গল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ অভিজ্ঞতা সমৃদ্ধ করবে আমাদের মনকে। বিশেষ করে দুর্গাপুজোয় মেতে ওঠা উৎসবের দিনগুলিকে আরো রসসিক্ত, মধুর এবং উপভোগ করে তুলবে অবশ্যই। আবার পত্রিকাটি কিন্তু তুলে ধরবে সমাজের প্রতিকৃতি ও হয়ে উঠবে সময়ের গুরুত্বপূর্ণ দলিল। লেখায়, আঁকায় দেশ, মানুষ ও পৃথিবীর প্রতিচ্ছবি রয়ে যাবে আমাদের মনে। তাই পত্রিকাটি শুধু বিনোদনের নয়, সামাজিক, বাণিজ্যিক, রাজনৈতিক ও শৈল্পিক সচেতনতা নির্মাণের চাবিকাঠি হয়ে উঠবে এমন আশা করাই যায়। আজকে জটিল জীবনযাত্রাকে সুগম করতে হাসিরও প্রয়োজন, তেমন নানা সমস্যার মোকাবিলাও একান্ত জরুরি। এখানেই পত্রিকার সার্থকতা। এটি সমগ্রভাবে আমাদের চলার পথকে আলোকিত করে, নিজেদের বুঝতে সাহায্য করে। উৎসবের এই আনন্দ যজ্ঞে সকলকে সাদর আমন্ত্রণ রইল। সকলে লিখুন, পড়ুন, এটিকে প্রবাস জীবনের সঙ্গী করে তুলুন, এই কামনা রইল। প্রাণচি শিল্পী। ভালো কিছু দিতে পারি, এটা আলাদা ব্যাপার যে আমরা ফাইনালি লেআউটিং বা সেইভাবে ওই অবধি পৌঁছাতে পারিনি। তো এক সময় মিমি বললো, মিমিকে তারপর বললাম, দেখ আমার এরকম একজন আছে, সবাই যেটা সেকেন্ড পেজে দেখছো অ্যাকচুয়ালি রাজর্ষির বন্ধু গৌতম সেন, হি ইজ আ ভেরি ওয়েল নন আর্টিস্ট। তো আমি একবার বলাতেই উনি এই ছবি বেশ কয়েকটা পাঠিয়েছিল, তার মধ্যে উনি সিলেক্টেড। তো আনফর্চুনেটলি আমরা এটাকে কাভার বানাতে পারিনি, কারণ কালার কম্বিনেশনটা এমনই ছিল, ওর ওপর লেখা আনা যায়। বাট আই এম ভেরি হ্যাপি যেটা দেওয়া হয়েছে। হ্যাঁ, আর তাতেও মিমির একটাই বক্তব্য ছিল সারাক্ষণ, দেখ কাভারটা যেটা ছবি হোক, স্টিল কাভার পেজ অন হিজ নেম, সো দিস ইজ স্টিল কাভার। That ওই ছবিটা that was originally on the left, যেটা আছে we were thinking of making that the cover, and এই হচ্ছে এইটার কথাই কিন্তু পাপিয়া বলছে, অপূর্ব সুন্দর দৃশ্য। মাতৃত্বের স্বাদ। ছেলে, মা তোমার জন্য দেখো কি বানাচ্ছি। বাবির কিন্তু টেস্ট হয়ে গেছে অলরেডি। বাবি তো একেবারে ওভারওয়েলম খেয়ে, মা কি আবার বানালি? ছেলে, তুমি ভালোবাসো, এসো না এদিকে। মা, দেখেছো আবার রান্নাঘরটা নোংরা করেছে, আর পারি না বাবু। ছেলে বলছে, না মামা করিনি, এসো না প্লিজ প্লিজ এসো। রান্নাঘর থেকে অগণিত আওয়াজ, ঝুপ ঝাপ, কি ভালো স্মেল আসছে, কে বানিয়েছে না দেখলেও নয়। এদিকে মনে ভয়, গ্যাস চলছে, যদি কিছু হয়। মায়ের মন রে বাবা। সিঁড়ি দিয়ে নামতেই দেখতে পেলাম খুব তোড়জোড় চলছে। অ্যাসিস্ট্যান্ট আবার কে না, আমার মেয়ে
সে তো আবার আর নাই বা বললাম, কিন্তু আজ প্রচুর হেল্প করেছে দাদাকে। যত না হেল্প করেছে, ইনস্ট্রাকশন সে বেশি দিচ্ছে দাদাকে। কে দাদা আর কে বোন বোঝা খুবই চাপে। একটা প্লেটে ডবল ডিমের অমলেট, উফ, দুটি ডিমের খোলা দেখে অনুমান কি নেই তাতে। পেঁয়াজ, টমেটো, লঙ্কা, ধনেপাতা, উল্লালাল্লা, দারুণ দেখতে হয়েছে, নিঃসন্দেহে খেতেও ভালো হয়েছে। ছেলে, টেস্ট করে বলো না মা কেমন হয়েছে। টেস্ট করবো কি, রান্নাঘরে দেখি তো ভিড়নি খাওয়ার অবস্থা। মা, কলকাতায় থাকলে হাত দিয়ে খেতাম, কিন্তু ছেলে আবার কাঁটা চামচ দিয়েছে খাওয়ার জন্য, অগত্যা তাই দিয়েই শুরু করলাম। খুব ভালো হয়েছে খেতে, মনটা জাস্ট জুড়িয়ে গেল। কতদিন বাদে কেউ অমলেট বানিয়ে কি না দিল। ডিমের প্রতি আমার অসম্ভব দুর্বলতা। লাভ ইউ পাতলাই, ছেলেকে আদর করে ডাকে। ছোট ছোট ভালো লাগাতে অনেক কিছু থাকে, হয়তো এক্সপ্রেস করা যায় না। আমি খুবই কড়াঘাতের মা, অনেকটা ভিলেন টাইপ। রোজই একই কথা রিপিট করি, আমার উপর ওদের খুব খুব রাগ হয়, বাট কিচ্ছু করার নেই, করতে তো আমায় হবেই, খারাপ লাগলেও। কিন্তু ছেলে যে কখন বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। সময় কত তাড়াতাড়ি চলে যায়। ছেলে আমায় বলল, মা, we always care for you, we love you, don't feel left out. Sometimes we do not able to express our feelings. When you feel sad, we feel sad too. When you feel happy, we feel happy too. Ma, we all love you so so much. আর কোনো কথা নেই আমার, খুব ইমোশনাল হয়ে পড়লাম। বাবার পরে বর বাবা জীবন বলতো, আর এখন ছেলে একই কথা বলে। চোখ দিয়ে আনন্দে টকটক করতো। Actually, খুব কম exposure ছিল. There are very few people then. I'm talking about 2011, 12 ওরকম সময়. So all of a sudden I see that there was a media house, যারা একটা ইন্ডিয়ান ম্যাগাজিন আর নিউজ পেপার বানাতো, ওরা খুব আমাকে আমার ফটো টটো দিয়ে খুব বললো খুব ভালো হয়েছে। একটা সেমি ক্লাসিক্যাল ফিউশন করেছিলাম তখন। আর নাচটাকে তখন কিন্তু অত সিরিয়াসলি নিয়েছিলাম না, মানে আই জাস্ট পারফর্ম। তারপরে এরকম হলো যে অনেক জায়গায় আমাকে ডাকা হলো অনুষ্ঠান করার জন্য। সো আই স্টার্টেড, সো women around me, I have always been very very fortunate, like how I am today, to have been met with people who are like the good soul people around me. তাই জন্য I also met so many women যারা আমার কাছে আসতো, and we used to just dance for one particular event, and what I could give them was not the dance, it was an hour of bliss, an hour of de-stressing yourself and energizing themselves, because এই দেশের সব মধ্যমিলারা, everyone will relate that আমাদের প্রচুর কাজ করতে হয়, প্রচুর কাজ করতে হয়, and we have to do everything. So every woman has a story. There is no woman here who would say that আমার কোনো কাজ নেই. Everyone is busy, superbly busy, more than a guy. Gender specific, but a woman definitely has more to do. So সেইখানে নাচ was a physical thing. After doing everything, then to do dance was something, it needs a real calling. Otherwise it was not easier. But what I felt after meeting so many women, that everyone took away that 1 hour of bliss, and then that was where, and for me as well, because when I used to motivate someone, I used to get motivated too. And that was how I thought of starting with events and doing ADS, as we started with that platform in 2016. So next year ADS is going to complete 10 years. Congratulations.
বসো 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 হ্যাঁ সব আছে এখন বর্ডারগুলো আমাদের ছোটবেলায় বলতে মানে এইসব জিনিস তো বাড়িতেই তৈরি হতো।